চলে এলো গরম বন্ধুরা। তবে এবছর মনে হচ্ছে গরমটা একটু তাড়াতাড়ি চলে এলো, মানে প্রত্যেক বছর বোধ হয় শুরুতেই এতটা গরম পড়ে না, এবছর শুরুতেই যেন সেই জ্যৈষ্ঠ মাসের গরমটা সাংঘাতিক গরম পড়তে শুরু করেছে, মানে শুরুতেই ঘেমে জল হয়ে যাচ্ছে আমরা। মানে এই যে আমি যে ভিডিওটা করছি, ভিডিওটা করতে করতে আমি এত ঘেমে যাচ্ছি কি বলবো। তা যাই হোক বন্ধুরা, তবে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এতটা গরম আমাদের লাগতো না, কারণ কি সেই সময় তো মানে আমরা যখন ছোট ছিলাম সেই সময় কারেন্টই ছিল না আমাদের ওদিকটাতে। তা ফ্যানের হাওয়া তো দূরের কথা, কিন্তু রাত্রিবেলা যে আমরা ঘুমোতাম বা দুপুরবেলা শুতাম বা স্কুলে যেতাম ছোটোবেলায়, সেই সময় কিন্তু আমাদের এতটা গরম লাগতো না, যে এতটা গরমে কষ্ট পাওয়া, ঘেমে নিয়ে একসা। বা আমরা নয় ছোটো ছিলাম, আমাদের মা জেঠি কাকিমা ঠাকুমা এরা তো ছিল, তারা তো বড় ছিল, বা বাবা কাকা জ্যাঠারা তারাও কিন্তু গরমে এরম হাঁসফাঁস করতো না কোনো সময়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে দিন যত এগোচ্ছে গরমের পরিমাণটা কিন্তু তত বাড়ছে গরমটা। তা যাই হোক, গরমে প্রত্যেকেরই খুব কষ্ট। তা সেটাই বলছি যে আমাদের সময় ছোট যখন ছিলাম আমাদের ফ্যানও ছিল না। তা তারপরে যাই হোক কারেন্ট এলো, ফ্যান এলো, তখন আবার ফ্যান ছাড়া আমরা থাকতে পারতাম না। ওই 24 ঘন্টায় যেন ফ্যানের নিচে থাকতে পারলে ভালো হতো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো সবার ঘরে না হলেও, আর এখন হাই স্পিডি ফ্যান ট্যান অনেক কিছু বেরিয়ে গেছে, তাতেও এখন হচ্ছে না। তারপরে মানুষের ঘরে ঘরে চলে এসছে এসি, মানে গরমের থেকে বাঁচার জন্য চলে এলো এসি। কিন্তু এখন তো এসিটা চালিয়ে, মানে এটা এখন মানুষের এমন অভ্যাস যে এখন এসি তলায়, এসিতে থাকতে থাকতে মানুষের কি হচ্ছে, এসি ছাড়া থাকতে পারছে না। এবার সবার তো আর বাড়িতে যে প্রত্যেকটা ঘরে এসি বা সেন্ট্রাল এসি এরকম তো কিছু নেই, বা সবার এমনও না যে ঘরেও এসি, গাড়িতেও এসি, অফিসেও এসি, এরকমটাও নয়। তা যেই কারণে সবাই তো আর এতটা সুখী মানুষ নয়। তাই যে কারণে মানুষের কষ্টটা কিন্তু প্রচুর, বা দুর্ভোগের শেষ নেই। আর বিশেষ করে প্রত্যেক দিন যারা ট্রেনে যাতায়াত করতে হয়, ডেলি প্যাসেঞ্জারি যারা করে, তাদের তো সত্যিই খুব কষ্ট এই গরমে। তাই যাই হোক, এই যে আমরা যে গরমে এত কষ্ট পাচ্ছি, কিন্তু তবুও কি করা যাবে, গরম তো বাড়তেই আছে। আমাদের গরমের কথা ভেবে তো আর গরম কমবে না। কিন্তু এই গরমের থেকে একটু রেহাই পাওয়ার জন্য কিন্তু আমরা সাধারণত ফ্রিজের জলটা খেয়ে থাকি। তাই গরমের মধ্যে এসেই কিন্তু আমাদের এখন এই ফ্রিজের জলটা খাওয়া যাবে না, ফ্রিজের জলটা খেলেই কিন্তু আমাদের ঠান্ডা গরমটা লেগে যাবে। আর সেই জন্য কী করতে হবে, প্রত্যেকের ঘরেই সাধারণত নুন চিনিটা থাকে, আমাদের নুন চিনি জলটা খেতে হবে। মানে একটা গ্লাসের মধ্যে 2 চামচ চিনি দিয়ে 1 চিমটি নুন দিয়ে সেটাকে গুলে খেয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় ওআরএস বা অন্যান্য যে গ্লুকন ডি, এগুলো সবসময় ঘরে থাকে না বা কেনা হয় না, ঠিক আছে, নুন চিনিটা আমাদের ঘরে থাকে, ওটা খেয়ে নেওয়া হবে। আর এছাড়া লেবুর জল, লেবুর শরবত, এগুলো একটু বেশি বেশি করে খেতে হবে, তাহলে গরমটা একটু কম লাগে। আর একটু এই সময়টা সাধারণত একটু টক দইটা খেলে খুব উপকার, গরমকালে টক দইটা খুব ভালো। তো এই ধরনের খাবারগুলো খাওয়ার, একটু ছাওয়ায় থাকা যদি যায় তবে সেটা খুব ভালো। তা এগুলো অভ্যাস করতে হবে, এগুলো খেতে হবে যাতে একটু গরমটা কম লাগে আমাদের। এছাড়া তো আমাদের কোনো উপায় নেই, কারণ এটা প্রকৃতির দান। গরম কখন, শীত কখন, বর্ষা কখন, এখানে আমাদের কোনো হাত নেই। শুধু কি যেটা যখনই আসুক, যেমন শীতকাল আসলে আমরা কি করি, ঠান্ডা যাতে না লাগে তার জন্য সোয়েটার পরি, লেপ কম্বল গায়ে দিই, এগুলো তো সেই রকমও গরমটা যাতে আমাদের একটু কম লাগে, সেই জন্য আমাদের এই খাবার দাবারগুলো একটু ঠিকঠাক খেতে হবে, একটু রিচ খাবারটা কম খেতে হবে, তাহলে হয়তো গরমটা কম লাগবে। আর গরমের জন্য ওই যে বললাম একটু শরবত টরবত, এগুলো একটু প্রত্যেকে খেতে হবে সময় করে।